প্রায় 9.5 বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে থাকতে হয়েছে, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। তো বললাম যে 2014 সালের ওই 5ই জানুয়ারির ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের নির্বাচনের পরে একটা আর্টিকেল লিখেছিলাম সম্পাদকীয়, আপনারা দয়া করে ছাপিয়েছিলেন। কোনো পত্রিকা এডিট করে দিয়েছে, কিছু কিছু আপনারা পুরোটাই ছাপিয়েছিলেন। সেটা ছিল এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংবিধান লঙ্ঘনের মহাযজ্ঞ। তো সে সময় রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছিলেন। তখনকার সেই প্রভিশন গুলো এখনো সংবিধানে বিদ্যমান, অর্থাৎ 72 অনুচ্ছেদ, 123 অনুচ্ছেদ সহ বাকিটা ছিল শপথ গ্রহণের তফসিলের অংশে ফর্ম গুলা। ডক্টর গওহর রিজভী সাহেব তার ভাষায় ইনি সংবিধান রক্ষিত হয়েছে বলে লিখছিলেন, তার সমালোচনা লিখতে হয়েছিল। তো তিনি আমাকে বললেন, সম্পাদক সাহেব এখন লিখছেন না কেন? আমি বললাম যে এখন আমি বলি, বাকিরা লেখে, সময় পাই না, আশা করি কখনো সুযোগ হলে আবার লিখব। তখন যা কিছু লিখেছিলাম 2-4 লাইন, সেই লেখার জন্য আমাকে প্রায় 9.5 বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়না ঘরে থাকতে হয়েছে, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। এক সময় আমি আর মাহমুদ ভাই আইসি পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে ওই করোনারি কেয়ার ইউনিটের একটা সেল ছিল, ওখানে ছিলাম। দেখা যেত আমাদের পরস্পরকে, এই পাশে আমি, ওই পাশে একটা পর্দা ছিল। তিনি তখন অনশন করছিলেন। অনেক বুঝিয়েছিলাম যে আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, অনশনটা দয়া করে বন্ধ করেন। তো শেষে মুরব্বীরা গেলেন, উনি 6-7 দিন অনশনের পর অনশন ভঙ্গ করলেন। যাই হোক, সেসব স্মৃতি এখানে অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের গৌরবময় কাহিনীগুলো শুনলাম, রক্ত ঝরা দিনগুলোর কথা শুনলাম। আমরা এই অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকাবো। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমাদেরকে করতে হবে। আমাদের সন্তানদের জন্য এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা রেখে যেতে হবে। এটা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব, নাগরিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এই পত্রিকা সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই লিখে যাচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতার যে উদাহরণ নয়া দিগন্ত সৃষ্টি করেছে জন্মের প্রথম দিন থেকেই, সেটা অবশ্যই এটা দৃষ্টান্ত। তারা ফেসিবাদের সময়ে অনেক কৌশলে, সাহসিকতার সাথে যেভাবে ভূমিকা পালন করেছে, আমরা অনেক পত্রিকাকে সেভাবে দাঁড়াতে দেখিনি। আমার দেশ পত্রিকা তো বিলুপ্তই হয়ে গেল, কিন্তু নয়া দিগন্ত টিম করে আলোটা জ্বালিয়ে রেখেছিল সে সময়। ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের যে ভূমিকা, সেই গৌরবময় ঐতিহ্যমণ্ডিত ভূমিকাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামী দিনেও আশা করি নয়া দিগন্ত বাংলাদেশে একই রকম, পারতপক্ষে আরো বেশি গণতান্ত্রিক ভূমিকা পালন করবে। সামাজিক দায়বদ্ধতা, কলমের দায়বদ্ধতা এদেশের প্রতি, এদেশের জনগণের প্রতি রাখবে, এই প্রত্যাশা রাখি। আমি এখানে বিশদ বক্তব্য দেব না, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমি আমার বক্তব্যের পরে আপনাদের অনুমতি নিয়ে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, সেই জন্য আগে চলে যাব। আশা করি সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও, দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার
আমাদের এই দেশের ছাত্র গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এখানে যেন আমরা খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।